আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আজকে কথা বলবো 2025-26 সালে ম্যান সিটি উয়েফা চ্যাম্পিয়ন লিগ খেলতে পারবে কিনা সেই সম্পর্কিত বিষয়ে দিনে ডিটেলস আলোচনা করব। প্রথমেই আমাদের ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের দিকে তাকাতে হবে। যদি ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের দিকে তাকাই তাহলে দেখা যায় লিভারপুল এখনও পর্যন্ত 34টি ম্যাচ খেলে 82 পয়েন্ট অর্জন করে তারা কিন্তু পয়েন্ট টেবিলের 1 নম্বর স্থানে রয়েছে। অপরদিকে আর্সেনাল 34 ম্যাচ খেলে 67 পয়েন্ট নিয়ে তারা কিন্তু পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। আপনি যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন লিভারপুল ইতিমধ্যে কিন্তু লিগ তারা জিতে নিয়েছে, কারণ আর 4টা ম্যাচ কিন্তু আর্সেনাল এবং লিভারপুলের বাদ রয়েছে। আর্সেনাল যদি এই 4টা ম্যাচের 4টি ম্যাচও জেতে তবুও কিন্তু তাদের পয়েন্ট হবে 79। অপরদিকে লিভারপুল 4টা ম্যাচ হারলেও তাদের পয়েন্ট কিন্তু 82ই থাকবে, যার কারণে কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছে লিভারপুল। পয়েন্ট টেবিলের 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর এবং 7 নম্বর স্থানে যারা রয়েছে তাদের মধ্যে পয়েন্টের ব্যবধান কিন্তু খুবই কম, মাত্র 7 পয়েন্টের ব্যবধানে তারা কিন্তু 3 থেকে 7-এর মধ্যে রয়েছে। পয়েন্ট টেবিলের 3 নম্বর স্থানে রয়েছে ম্যান সিটি, তারা কিন্তু সবার চেয়ে 1 ম্যাচ বেশি খেলে তাদের পয়েন্ট হচ্ছে 64। অপরদিকে নিউক্যাসল, চেলসি এবং ফরেস্ট তারা কিন্তু পরবর্তী ম্যাচ জিততে পারলে ম্যান সিটির চেয়ে কিন্তু এগিয়ে যাবে। যদি এরকমটা হয় তাহলে কিন্তু ম্যান সিটি পয়েন্ট টেবিলের কিন্তু 6ষ্ঠ স্থানে চলে যাবে। তাই 2025-26 সালের চ্যাম্পিয়ন লিগের পথ যে ম্যান সিটির জন্য জটিল এবং কঠিন হতে যাচ্ছে সেটা কিন্তু বলাই যায়। তবে ম্যান সিটির জন্য খুশির সংবাদ এটাই যে ম্যান সিটির যে পরবর্তী 3টা লিগ ম্যাচ রয়েছে প্রতিপক্ষ তুলনামূলকভাবে সহজ, যার কারণে ম্যান সিটির কিন্তু আশা থাকতেই পারে। দেখেন পরবর্তীতে 3টি ম্যাচ সাউদাম্পটন, তারপর হচ্ছে বোর্নমাউথ এবং ফুলহামের বিপক্ষে কিন্তু ম্যান সিটির খেলা রয়েছে। এই 3টা ম্যাচ যদি ম্যান সিটি জিততে পারে তাহলে কিন্তু শুভ সম্ভাবনা তৈরি করবে চ্যাম্পিয়ন লিগ খেলার। ম্যান সিটির ফুটবলারদের পারফরমেন্সের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় এখনও পর্যন্ত ম্যান সিটির হয়ে টপ যে রেটিংদারি ফুটবলার তিনি হচ্ছেন কেভিন ডি ব্রুইনা। তিনি কিন্তু প্রতি ম্যাচে অ্যাভারেজে 7.4 এই রেটিং নিয়ে কিন্তু খেলেছেন। জস্কো গ্যাভার্ডিওল 7.36 এবং স্যাভিনহো 7.35 এই রেটিং নিয়ে খেলেছেন। এদিকে স্কোরিংয়ের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় আর্লিং হালান্ড কিন্তু 21টি গোল করেছেন, ফিল ফডেন 7টি গোল করেছেন এবং ওমর কিন্তু 6টি গোল করেছেন। এই সিজনে ম্যান সিটির হয়ে লিগে সর্বোচ্চ অ্যাসিস্ট প্রোভাইডারের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় এখানে কিন্তু স্যাভিনহোকে দেখা যাচ্ছে এবং তিনি কিন্তু 8টি অ্যাসিস্ট করেছেন। কেভিন ডি ব্রুইনা কিন্তু 7টি অ্যাসিস্ট করেছেন এবং জেরেমি ডোগু তিনি কিন্তু 6টি অ্যাসিস্ট করেছেন। তাই ইংলিশ প্রিমিয়ার লিগের পরবর্তী 3টা ম্যাচে ম্যান সিটির ফুটবলাররা যদি জ্বলে উঠতে পারে, অর্থাৎ কেভিন ডি ব্রুইনা, ফিল ফডেন, তারপর হচ্ছে স্যাভিনহো এবং আর্লিং হালান্ডের মতো ফুটবলাররা যদি জ্বলে উঠতে পারে তাহলে কিন্তু পরবর্তী 3টা ম্যাচ ম্যান সিটি অবশ্যই জিতবে। কারণ ম্যান সিটির কিন্তু সামনের যে 3টা ম্যাচ তুলনামূলক একটু কম পরাশক্তির দল, তাই আমার কাছে মনে হচ্ছে এই 3টা ম্যাচ জিতে তারা কিন্তু চ্যাম্পিয়ন লিগ খেলার যোগ্যতা অর্জন করলেও করতে পারে। এখন আপনার কি মনে হচ্ছে ম্যান সিটি কি 2025-26 সালে যে চ্যাম্পিয়ন লিগ অনুষ্ঠিত হবে সেখানে তারা জায়গা করে নিতে পারবে নাকি আগেই ছিটকে যাবে? সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।